Disclaimer: This video is made for entertainment purpose only. It does not mean to hurt and don't take it seriously. তো বন্ধুরা, গতকালকে একটা ম্যাচ ছিল, আমাদের নয় কাংলাদের। আমাদের ম্যাচ রয়েছে আগামীকাল কানাডার সঙ্গে, এবং আমরা এবং সেই সঙ্গে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে গেছে। প্রথম টপ কে হবে কোয়ালিফাই হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে যে যেমন সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে, কানাডা বর্তমানে রয়েছে সেকেন্ড পজিশনে। এই যে কানাডা খেলছে, এরা কি কোয়ালিফাই করতে পারবে? কেননা ভারত কোয়ালিফাই করেছে, অস্ট্রেলিয়া কোয়ালিফাই করেছে, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে, আফগানিস্তান কোয়ালিফাই করেছে। হ্যাঁ, আফগানিস্তান এশিয়ার সেকেন্ড টিম হিসাবে কোয়ালিফাই করেছে। আফগানিস্তানের ক্রিকেট শুরু হয়েছে খুব বেশি হলে 5-7 বছর আগে, 8-10 বছর আগে শুরু হয়েছে। আর বাংলাদেশ ক্রিকেট খেলছে আজ থেকে 25 বছর আগে। ঠিক আছে? তো বাংলাদেশের মতো দল যারা এখনও কোয়ালিফাই করে উঠতে পারেনি, আফগানিস্তান কোয়ালিফাই করে গেছে। আইসিসি টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার 8-এর জন্য তারা কোয়ালিফাই করেছে, কিন্তু বাংলাদেশ এখনও কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখান থেকে মনে হচ্ছে বাংলাদেশ মনে হয় কোয়ালিফাই করে যাবে। কারণ সাউথ আফ্রিকা কোয়ালিফাই করে গেছে, নেদারল্যান্ডের অবস্থা খারাপ, 3 ম্যাচে মাত্র 2 পয়েন্ট পেয়েছে, নেপাল কুত্তার খোলায় গেছে, নেপালের অবস্থা খুব খারাপ, শ্রীলঙ্কা এলিমিনেট হয়ে গেছে। নেপাল কোয়ালিফাই করতে পারবে না, শ্রীলঙ্কা এলিমিনেট হয়ে গেছে। আমার বাজি ছিল যে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যাবে সুপার 8-এর জন্য, কিন্তু সেখান থেকে শ্রীলঙ্কা, নেদারল্যান্ড, নেপাল চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা রইল। বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে 3 ম্যাচে 2টা জিতেছে, তাদের 4.4 এবং প্লাস 0.478 হচ্ছে রান রেট, এবং শ্রীলঙ্কার মাইনাসে রয়েছে। শ্রীলঙ্কা যদি পরের ম্যাচ জিতে যায় 3 পয়েন্ট হবে। নেদারল্যান্ডে যদি জিতে যায় তাদেরও সেই মাইনাসে রান রেট রয়েছে, তাদের 4 পয়েন্ট হবে। বাংলাদেশ জিতে গেলে তাদের 6 পয়েন্ট হবে। যদি হেরেও যায় তবু তারা কোয়ালিফাই করে যাবে। এখন কথা হচ্ছে যে পাকিস্তান, এরা কি কোয়ালিফাই করবে? কারণ পাকিস্তান বর্তমানে তাদের পয়েন্ট হচ্ছে 2, তাদের রান রেট হচ্ছে প্লাস 0.191, এবং পাকিস্তানের নেক্সট ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে, এবং আমেরিকার নেক্সট ম্যাচ রয়েছে আয়ারল্যান্ডের সঙ্গে। পাকিস্তানের ম্যাচটা হবে 16 তারিখ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ইউএসের ম্যাচ হবে আজকে 14 তারিখ। তো আজকের ম্যাচের পরে আমরা জানতে পারবো যে ইউএসএ কোয়ালিফাই করছে নাকি পাকিস্তান কোয়ালিফাই করছে। যদি ইউএসএ পাকিস্তান সাউথ আফ্রিকাকে যদি ইউএসএ আজকের ম্যাচটা জিতে যায়, আয়ারল্যান্ডকে যদি হারিয়ে দেয়, তারা বড় মার্জিনে যদি হারিয়ে দেয়, কেননা তারা হারিয়ে দিতেই পারে। কারণ আমরা দেখেছি ভারতের সঙ্গে ম্যাচটা হলো, ম্যাচটা কেমন হাড্ডাহাড্ডি হয়েছে। ভারতের সঙ্গে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচটাকে বলা হচ্ছে যে আধার কার্ড ভার্সেস গ্রিন কার্ড। কারণ আমেরিকার টিমে মোট যতজন প্লেয়ার রয়েছে 11-র মধ্যে 7 জনই ভারতীয়। তো ওটা ছিল আধার কার্ড ভার্সেস গ্রিন কার্ডের ম্যাচ, এবং সেখানে অবশ্যই তারা আমাদের টক্কর দিয়েছে, এবং যে হারে তারা টক্কর দিয়েছে, আমার মনে হয় না আয়ারল্যান্ডের মতো দল যাদের রান রেট এই মুহূর্তে মাইনাসে রয়েছে, যারা একটা ম্যাচে জিততে পারেনি, সেখান থেকে তারা ম্যাচটা হেরে যাবে। আর যদি ইউএসএ জিতে যায় তাহলে পাকিস্তান জিতুক বা হারুক তাতে কোনো আসে যায় না। যদি আজকের ম্যাচ কোনো কারণে ইউএসএ হেরে যায়, তাহলে পাকিস্তানের কাছে চান্স থাকবে যে তারা পরের ম্যাচটা জিতে গেলে, আয়ারল্যান্ডকে তারা হারিয়ে দিলে তারা সুপার 8-এ যেতে পারবে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে, তারা পরের ম্যাচটা যদি হেরে যায় তবুও তারা কোয়ালিফাই করার চান্স থাকবে যদি কম মার্জিনে তারা হারে। বেশি মার্জিনে হারলে রান রেটের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়তে পারে। কারণ নেদারল্যান্ড যদি পরের ম্যাচ জিতে যায় তাহলে তারা অবশ্যই কোয়ালিফাই করে যাবে। আর বাংলাদেশ যদি পরের ম্যাচটা যদি জিতে যায় তো তাদের সিট কনফার্ম হয়ে যাচ্ছে যে তারা কোয়ালিফাই করছে। কারণ যেভাবে নেদারল্যান্ডকে তারা হারিয়েছে এবং নাচানাচি করছে, নেদারল্যান্ডের মতো একটা দল যারা আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপে কাংলাদের হারিয়েছিল, তাদেরকে হারিয়ে দিয়ে, এবং সাকিব আল হাসান 64 করেছে বলে তাকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে, আর সেই আনন্দে কাংলা যেভাবে নাচানাচি করছে, আমার মনে হয় কাংলুর দল তো একটু কম নাচানাচি কর। তোদের দেশেই লোকজনই, তোদের দেশকে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড আরও কী সব যাচ্ছে তাই বলে নিজেদের অপমান করিস, তোদের কোনো মান সম্মান নেই। নাচানাচি কম কর, আর করলেও বা কী ক্ষতি আছে? বেশি নাচানাচি করবি লুঙ্গি খুলে যাবে, বুঝলা কাংলু। আর ভারত কোয়ালিফাই করে গেছে, অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে গেছে, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করেছে, আফগানিস্তান 4টা টিম, এবং সাউথ আফ্রিকা হয়েছে 5টা টিম, বাকি রইল 2টো টিম, স্কটল্যান্ড এবং বাংলাদেশ। কে যাবে দেখা যাক। স্কটল্যান্ড গেলে যেতে পারে। ইংল্যান্ডের অবস্থা খুব করুণ, মাত্র 3 পয়েন্ট রয়েছে তাদের। যদি তাদের রান রেটটার হিউজ জাম্প হয়েছে, যেখানে -1.00, সেখান থেকে তারা
+3.5 করে ফেলেছে, হিউজ জাম্প করেছে ইংল্যান্ড। আর ইংল্যান্ডে রয়েছে আরও একটা ম্যাচ, সেই ম্যাচটা জিতে গেলে হবে তাদের 5 হবে এবং তাদের রান রেটটাকে এইভাবে বাড়িয়ে রাখতে পারে। এবং স্কটল্যান্ড যদি পরের ম্যাচ হেরে যায় তবে ইংল্যান্ড করবে কোয়ালিফাই ফর সুপার 8। অলরেডি অস্ট্রেলিয়া কোয়ালিফাই করেছে, বাকি হলো ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে কেউ একজন কোয়ালিফাই করবে। দেখা যাক কে করে। নামিবিয়া এলিমিনেট হয়ে গেছে, ওমানও এলিমিনেট হয়ে গেছে। তাহলে মোট এলিমিনেট হয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা গ্রুপ এ থেকে এখন অবধি কানাডাকে আমরা এলিমিনেট ধরতে পারি, কারণ 3 ম্যাচে 2 পয়েন্ট অসম্ভব। আয়ারল্যান্ডকে এলিমিনেট ধরতে পারি। গ্রুপ বি থেকে এলিমিনেট হয়েছে নামিবিয়া, ওমান এলিমিনেট হয়ে গেছে। গ্রুপ সি থেকে এলিমিনেট হয়ে গেছে উগান্ডা, পাপুয়া নিউগিনি এবং নিউজিল্যান্ড এলিমিনেট হয়ে গেছে। নিউজিল্যান্ড কিন্তু অবস্থা খুব খারাপ, যেহেতু আফগানিস্তান কোয়ালিফাই করে সেখানে নিউজিল্যান্ড কোয়ালিফাই করার চান্স খুবই কম, খুবই ক্ষীণ আমি বলবো। তারা করতে পারেনি, তারা করতে পারবেও না, কারণ আফগানিস্তান কোয়ালিফাই করে গেছে। আচ্ছা, গ্রুপ ডি থেকে শ্রীলঙ্কা এলিমিনেট, নেপাল এবং নেদারল্যান্ডকেও আমরা এলিমিনেট ধরতে পারি, কারণ 3টা ম্যাচে 2 পয়েন্ট নেদারল্যান্ডে, নেপালে 2টা ম্যাচে 1 পয়েন্ট। বাংলাদেশ নেক্সট ম্যাচ জিতে গেলে, নেপালের সঙ্গেই ম্যাচটা রয়েছে, জিতে গেলে তারা কোয়ালিফাই করে যাবে। দেখা যাক কী হয় ম্যাচগুলো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।